নমস্কার বন্ধুরা, আজকে আমি পার্শে মাছের একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সামনে দেখাবো। পার্শে মাছ তো আপনারা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকেন, রান্না করে, ঝাল করে, ফুলকপি দিয়ে। শীতকালে তো এখন সবজি বিভিন্ন রকম পাওয়া যায়। তো এইটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি, পার্শে মাছ ভাপা। তো দেখতে থাকুন পার্শে মাছ ভাপাটা কীভাবে করা হয়। প্রথমেই মাছের মাথাগুলোকে আমরা সব বাদ দিয়ে নেব, কারণ মাছের মাথাগুলো ভাপার মধ্যে দিলে খুব একটা ভালো লাগবে না, যেহেতু মাছের মাথায় প্রচুর পরিমাণে কাঁটা থাকে, হাড় থাকে, টেস্ট হবে না সেরকম। আর এটা তো ঠিক ভাপা নয়, এটা হচ্ছে পার্শে মাছ ভাপিয়ে সেটাকে আবার মাখা। এবার মাখার মধ্যে এইরকম কাঁটা কোটো আমাদের কোনো দিনই ভালো লাগে না, সেই জন্য মাথাগুলোকে আমরা প্রথমেই কেটে আলাদা করে নিয়েছি। এবার মাছগুলো খুব সুন্দর করে আঁশ ছাড়ানো মাছ আছে, খুব পরিষ্কার করে জল দিয়ে ধোয়া। এবার এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর থেকে মাথা তো আলাদা হয়ে গেছে, তারপরে মাছগুলোতে আমরা সামান্য একটু লবণ এবং সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হবে। তো মাছগুলোকে খুব সুন্দর করে যখন সর্ষের তেল আর আমরা লবণ দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে একটি টিফিন কৌটোর মধ্যে মাছগুলোকে রেখে দিলাম। একটু বড় সাইজের টিফিন বক্স নেবেন, টিফিন কৌটোর মধ্যে এই লবণ এবং তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেবেন। এবার টিফিন কোটের ঢাকনাটা খুব সুন্দর করে বন্ধ করে দেওয়া হলো। এরপর একটি কড়াইতে গরম জল দরকার, তো জল নিয়ে নেওয়া হলো কিছুটা। নিয়ে এই জলের মধ্যে টিফিন কোটটি খুব সাবধানে আস্তে করে বসিয়ে দেওয়া হলো। আর দেখতে পাবেন যে টিফিন কৌটোর ওপরে কিন্তু একটি ভারী কিছু চাপা দিয়ে রাখতে হয়, নাহলে জলের মধ্যে কৌটোটা ভেসে উঠতে থাকে। কৌটোটা যাতে জলের মধ্যে ভেসে না ওঠে, তাই তার উপর ভারী কিছু চাপা দিয়ে রাখবেন। এখানে আমরা কিন্তু নোড়া ব্যবহার করেছি। এই নোড়া দিয়ে টিফিন কৌটোর উপরে চাপিয়ে দিয়েছি এবং তলায় গ্যাসটা একটু হাই ফ্লেমেই দিয়ে রাখা হয়েছে। এই জলের যে বয়লিং যে টেম্পারেচার, সেটি এসে গেলেই তার মাধ্যমেই ভেতরের মাছটা কিন্তু ভাপা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো মাছটা ভাপানো কমপ্লিট, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটা। অলরেডি কিন্তু আগে লবণ এবং কাঁচা তেল কিছুটা দিয়ে রাখা আছে মাছটার সঙ্গে। তো এবার কি করবেন, মাছের থেকে মাঝখানে তো একটাই কাঁটা থাকে, পার্শে মাছে তো বেশি কাঁচা কাঁটা হয় না, মাঝখানে একটাই বড় কাঁটা, সেই কাঁটাটা বাদ দেবেন এবং বুকের যে কাঁটাগুলো থাকে, মানে পেটি বলা যায়, পেটির লম্বা লম্বা কাঁটা, সেগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে বেছে নেবেন। কারণ এই কাঁটাগুলো বেশ শক্ত হয়, গলায় বেঁধে যাওয়ার একটা ভয় থাকে। পেটের কাঁটাগুলো এবং মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে বাদ দিয়ে নেবেন। তো কাঁটাগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার শুকনো যে লঙ্কা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি এবং কাঁচা তেল এবং লবণ দিয়ে খুব সুন্দর করে আগে একটা মেখে মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর এই যে মশলাটা তৈরি হলো, তার সঙ্গে সিদ্ধ মাছটা বা ভাপানো মাছটাকে খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। মাখানোটার ওপরেই কিন্তু এর টেস্ট নির্ভর করবে। খুব সুন্দর করে মাখাবেন, আশা করি সেই রকম একটা টেস্ট পাবেন। আমাদের তো খুবই ভালো লাগে। রেসিপিটা আপনারাও বাড়িতে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। কেউ নতুন বন্ধুরা দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন ভিডিওগুলি পরপর আপনাদের জন্য আসতে থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।